তাহলে কি বলেছে এখানে বলেছে ইন এ ফ্যাক্টরি দ্য প্রোডাকশন অফ সাইকেল রোজ টু 48,400 ফ্রম 40,000 ইন 2 ইয়ার্স। মানে 2 বছরে 40,000 থেকে 48,400 হয়ে গেছে। দ্য রেট অফ দ্য গ্রোথ পার অ্যানাম ইজ, মানে প্রত্যেক বছরে কত হবে। তাহলে এখানে করে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথম বছরে একটা বাড়বে, দ্বিতীয় বছরে যত বাড়বে তার বাড়ার উপর আবার একবার বাড়বে। তাহলে এই যে বাড়ছে, এইটা আমাদের চক্রবৃদ্ধি সুদের মতো হচ্ছে না? কারণ এইখানে করে যদি আমি এক্স নিই, এখানে এক্স প্লাস সামথিং একটা হবে, এই এক্সের ওপরেও এখানে যেখানে ইন্টারেস্ট হবে, এই যেটা পড়ে থাকবে তার উপরেও সেই ইন্টারেস্টটা হবে, এই তার উপরেও সেই গ্রোথটা হবে, অর্থাৎ গ্রোথের ওপর গ্রোথ হচ্ছে। তাহলে এখানে করে কি বলবো আমি, চক্রবৃদ্ধি সুদের মতো হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের মধ্যে হলে আমরা কি রেশিও দিয়ে করে নিতে পারবো। কিভাবে, যেখানে করে বলেছে যে 40,000 ছিল 2 বছর আগে, 40,000 ছিল 2 বছর আগে, আর এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 48,400, এখন হয়ে গেছে 48,400। 0 0 0 0 কেটে গেল, যদি 4 দিয়ে কাটি আমাদের কত হয়ে যাবে, 100 থেকে 121। এটাকে লিখতে পারি আমি 10 স্কোয়ার, আর এখানে লিখতে পারি 11 স্কোয়ার। ওপরে 2 মানে কি, ওপরে 2 মানে সেটা 2 ইয়ার্সকে বোঝাই, নাহলে এখানে করে 2 ইয়ার্স রয়েছে, অর্থাৎ আমি বের করে দিতে পারছি, অর্থাৎ 1 ইয়ার্সে কত হয়ে যাবে, 10 থেকে 11 হবে। তাহলে এখানে করে 1 ইন্টারেস্ট হচ্ছে, নাহলে 1 ইন্টারেস্ট কতর মধ্যে, 10-এর মধ্যে, ইন্টু 100%, অ্যান্সার বেরিয়ে যাবে 10%। তো এখানে করে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি।